যখন আপনার বাংলাদেশে আপনার কেউ পছন্দ করে না বা লাইক টেক দেয় না, তখন ইন্ডিয়াতে দেখলো, ইন্ডিয়াতে না দেখে ধরেন ইংল্যান্ডে দেখলো বা আমেরিকাতে দেখলো, তখন ওরা তো আর আমাদের বাংলা ভাষাটা বুঝবে না। তখন যে দেশে যখন আপনার ওই ভিডিওটা যাইবো, তখন ওই দেশের ভাষাটাই ব্যবহার করে ফেসবুক দেখাইবো। এই ভাষাটা আজকে মানে ট্রান্সলেট করে আর কি। কপিরাইট দিল ফেসবুক বা টিকটকে, এই যে সাউন্ডটা অফ করিয়া দিয়ে যদি সমস্যা হয়, তখন আবার ওই ভিডিওটাই 1 মাস পরে 30 দিন পরে আবার ছাড়ন যা একটু হালকা একটা এডিট করিয়া বা একটু সাউন্ডটা গানটা বা বদলাইয়া 1 মাস পরে আবার ওইটা ছাড়ন যা। ভিডিও ডিলিট করন নাই। ভিডিও মাইছে এই যে যারা কন্টেন্ট ক্রিয়েটর করে ওরা কি করে, ভিডিও গ্যালারিত ভরিয়ে গেলে তখন ওটা বিভিন্ন ওয়েবসাইটে গুগল ড্রাইভ, ওই গুগল ড্রাইভে অনেক ভিডিও রাখা যায়, ওইখানে রাখিয়া দেয়। যদি কোনো সময় প্রবলেম হয় ওই ভিডিওটাই পরে আবার সারন যায় গুগল ড্রাইভ থেকে ডাউনলোড দিয়ে পরে সারা যায়। মেসেঞ্জারের থেকেও আপনি মনে করেন হোয়াটসঅ্যাপ আর মেসেঞ্জারের থেকে দিলেও ভিডিও যখন আপনি ডাউনলোড দেন তখন রেজুলেশন কমে যা, 720-এর উপরে জানা। আর ওই টেলিগ্রামে 2K দিলে 2K যা, 4K দিলে 4K রেজুলেশন থাকে, ঠিক থাকে, তখন ভিডিওটা হাই কোয়ালিটিও। ক্যামেরা আলা যেমন কোয়ালিটিটা একটু ভালো হইলে বিভিন্ন জায়গায় ওটারে শো করা ভিডিওটা। আর নর্মাল রেজুলেশন হইলে যেমন ফেসবুকে আপনি হাই কোয়ালিটি ভিডিও ছাড়া হারাই। ক্যামেরা আপনি এমনি স্ট্যান্ড কিনে আনছি একটা, বললো তো আপনি তো ওইটা কইলেন না BC না 3। এটা যে ব্যাংকের কারেন্ট নেই তো, হ্যাঁ কারেন্টও নাই বুঝছো, অন্ধকারে তোমাদের কথা বলতেছো, অন্ধকারে বুঝছো, কারেন্ট নাই। না না, ওই মোবাইলের টাইপ সি না টাইপ বি এইটার কথা জিজ্ঞাসলাম। এটা যেমনি আমি কালো সকালে যেমনি। আর ওটা লাগতো না আপনার ওই মোবাইলের আপনার ওই রেডমি 12, এটি হইলো ওই 10-12 হাজার টাকার ফোন, তো এটা ক্যামেরা নর্মালি। ওটা অন্য কেউ মোবাইল হইলে ভিডিও করলে ওইটা মনে করেন যে হাই কোয়ালিটি হইয়া যায়, কিন্তু এই রেজুলেশন একবারে কম হয় আর ক্লিয়ারও না, ফোকাস দেয় না। আপনি তো আমার এনে আইলেন না, আইলে দেখি একটু। আরে মেয়ে উপরে উঠুন মেয়া, আপনার তো মেয়ে আডা হাতি করছো। এই বিকেলে আমার কথা বললে আসেন দেন, ওই আসর নামাজের আগে, আসর নামাজের আগে আগে একটা কথা বলছিলেন আমার লোকে। আজকে হ্যাঁ হ্যাঁ, ওই ভিডিওতে একটা মেয়ে দেখলাম, এটা কেনা? ওর বাসাটা ছিলাম না বারাইটিয়া পাশের রুমে, দেখলাম খালু যে ওইটি আয়া আমার ওই আপনার মতোই আয়া কাকা একটু টিকটকটা দেখি, এটা আয়া একটু ভিডিও একটু বান্না দেন না দাদা, আরো কতটি আছে মেয়েরা আয়া টিকটক করে আয়া দাদা একটু এডিট করে দেবা, আমি দেই না তো। আমি তোমাকে হজরত হজরত গেছে বাড়ি ওই সেরি আমার পিছনে আমি কথা কইছি না, ওরা নদীর পার গিয়ে ভিডিও করে আনছে যে ওই কাটতে সাইটে গান টান লাগাই সুন্দর করে দিতাম, ওরা দিছি না, কইছি আজকে কালকে দিব না, যা কই একটা দেও। পরে একটা একটু কাটতে খালি কালারটা বদলে দিয়ে দিছি, পরে নিয়ে আপলোড দিছে। এইটার লাগে কারে রয়েছে একটা না তো 3টা সেরি কারা আসছে এই সময়। ওই টিকটক করে পাগলা, ওইটার লাগে লাইন ধরে দাঁড়ায় রয়েছে। ওরে আমি তো বয়েস ভিডিও দিছি 3-4টা, দেখছেন আমার আইছি। আমি 3-4 দিন বড় বয়েস ভিডিও দিছি, কে আর একটা গান টান দিত। বয়েস হইলো নিজের ভিডিও, যা কইলাম এটা মানুষে শুনলো, আবেগ, নিজের ভিতরের আবেগ প্রকাশ করার জায়গায় হলো টিকটক। কোনো কপিরাইট নাই, কোনো কিছু সমস্যা নাই, যেই ভাই সেইভাবে ভিডিও চাললে ক্যামেরা ধরিয়ে গান কইলেও এটাই ভিডিও। টিকটকের মতো সুবিধা আর কোথাও নাই।